মধ্যে পানি। আমার মালিক ডাকতে বলবে, বন্ধু বাংলাদেশের রশিদুদ্দিন থানা, আল্লাহ শিবপুর থানা, চৌগড়িয়া গ্রামের মাহফিলে বৈশা বৈশা আমার বান্দা বান্দা কাঁদছিল। আমার কান্দি না বন্ধা বন্দি চোখের মানে আমার কুদরতে হাত দিয়া বসিয়া বসিয়া জমা করে রাখছি। দুনিয়ার বাড়ি ঘোরা আগুন লাগছে, যেমন পানি ছেড়ে নিবানো যাই না। আমার আপনার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের বাড়ি ঠান্ডা হবে না। বলতে পারেন, হুজুর আমার তো চোখের পানি আসে না, পাথরের একদিন পাথর হচ্ছে বড় শক্ত। এখন হুজুর আমি কেমন চোখের পানি আনবো? আমার সাহেব মুর্শিদ বলতেন, মাওলার জিকির করো, দিলের ভিতরে মাওলার জিকিরের ধাক্কা লাগাও, দেখবা তোমার চোখের পানি আনবে, দিল নরম না হয় পারবে। আর আল্লাহ ওয়ালাদের জীবনী পড়ো, দেখবা তোমার ভিতরে একটা জ্বালা পয়দা হয়ে যাবে। রহমতুল্লাহ তার জীবনী পড়িয়া দেখতেন, আল্লাহ আল্লাহ। আমি সাহেব রহমতুল্লাহ জবানেও শুনছিলাম, বর্তমান সাহেবদের জবান তো প্রায় সময় শুনি। আল্লাহ কত রহমতুল্লাহ সফর দিয়া বাড়িতে একই সঙ্গে ছেলে মেয়েদেরকে নিয়ে খাইতেন। একদিন গালেবার জোহরের পরে আল্লাহর কদম খানার জন্য পেট নিয়ে রেডি হয়ে রইল। খানা আসতে দেরি হয়, আল্লাহর কুতুব বলল, তোমরা বসো, দেখি কেন দেরি করতে আছে, তোমার আম্মাজান কেন দেরি করে দেখি যায়। হুজুর পাকুরের দরজার সামনে যাই না, দাঁড়ায় দাঁড়ায় দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বলল, বিবি আপনি কাঁদবেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট হয়ে জন্য কাঁদবেন নাকি? হুজুর বিবি বলছিল, আমি এই জন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া। দুনিয়ার আগুন তো জাহান্নামের আগুন করুণা নগণ্য, এত শক্ত লাকড়ি ঢুকাইছি, এক মাথা দিয়ে আগুন ধরছে, আরেক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। তখন আমি চিন্তা করলাম, এত শক্ত লাকড়িকে যদি এমন ভাবে দুনিয়ার আগুন জ্বালাইতে পারে, আমি যে কবরে আবার টানছি, আমার কবরে যদি জাহান্নামের আগুন ধরিয়া যায়, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? জাহান্নামের ভয়ে কান্দি, এক সেকেন্ডের আগুন সহ্য করতে পারব না। এমনি আল্লাহর কুতুব তার বিবির গলা ধরে কান্দে, বিবিও স্বামীর গলা ধরে কান্দা, বলল, আমার মাওলা